আল্লাহ রব্বুল আলামিন এই ঘরকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নির্মাণ করেন। পূর্ণ নির্মাণের কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ করেছেন। কাবা ঘর নির্মাণের পরে যেই বালু কণা যা দিয়া তৈরি করা হয়েছে সেই সামগ্রীকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম পাহাড়ের চূড়ায় উঠে তুমি কি করো, ছিটাইয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিটাইয়া দিলেন। পৃথিবীর আনাচে কানাচে যতগুলো দেশ আছে, যেখানে এই মাটির অংশ গিয়া পড়েছে, সেইখানে আল্লাহ রব্বুল আলামিন একটা মসজিদ কায়েম করেছেন, একটা মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ কবুল করেছেন। সেই ধারাবাহিকতা ধরে আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সমাজে আমাদের এলাকায় এই আল্লাহ রব্বুল আলামিনের ঘর একটা মসজিদ নির্মাণ হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদ ঘর আমাদেরকে নির্মাণ করার মতন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা চেষ্টা করেছি, নির্মাণ করেছি। শুধু নির্মাণ করলেই কি হবে? কি বলেন? মসজিদ বানাইলে কি হবে? মসজিদের একটা খোরাকি আছে না? আপনি আমি মানুষ, আমাদের জীবন যাপন করার জন্য খাবার খাওয়ার দরকার আছে না নাই? অক্ত হইলে আমরা কি খাই? খানা খাই। আল্লাহর মাখলুকাত যেগুলো আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন খাবার খাওয়ায় আল্লাহ রব্বুল আলামিন বাঁচায় রাখতেছেন। এমনি ভাবে মসজিদের একটা কি আছে? খোরাকি আছে। মসজিদের খোরাকি হলো মুসাল্লি। এক সময় মসজিদগুলো সুন্দর ছিল না, গোলের পাতার ছাউনি মসজিদ ছিল, খেজুরের পাতার বেড়া ছিল। যখন আকাশে বৃষ্টি, আকাশ থেকে যখন বৃষ্টি পড়তো, বৃষ্টির ফোঁটাগুলো ছিটে ছিটে মসজিদের মধ্যে পড়তো। মসজিদের ভিতটা ছিল, মসজিদের ফ্লোরটা ছিল কাঁচা মাটির। যখন বৃষ্টি পড়তো, কাঁচা মাটিগুলো দেখা যায় আরো কাঁচা হয়ে যাইত, কাদামুক্ত হয়ে যাইত। কিন্তু এত কষ্টের পরেও, এত পরিস্থিতি খারাপ থাকার পরেও মসজিদগুলো ভরপুর ছিল মুসল্লি দিয়া। মুসল্লি দিয়া মসজিদ ছিল ভরপুর। আজকে মসজিদের জন্য দেখবেন বিভিন্ন দেশ থেকে, বাহির রাষ্ট্র থেকে পাথর আনা হয়। এক সময় মসজিদগুলো ছিল মাটি, তারপরে মসজিদগুলো ছিল দেখা যায় ফ্লোরগুলো ছিল প্লাস্টার করা, ঢালাই দেওয়া। যখন আধুনিকতার ছোঁয়া পেল, মসজিদগুলোর ফ্লোরগুলো হয়ে গেল দেখা যায় মোজাইক করত, পাথর দিয়ে মোজাইক করা হতো। আরো যখন অত্যাধুনিক টাইলস বের হলো, তখন মোজাইক বাদ দিয়ে মানুষরা টাইলস লাগানো শুরু করে দিল। এমন এমন মসজিদ আছে যে মসজিদগুলো মরমর পাথর দ্বারা বানানো, সুন্দর দৃশ্য, সুন্দর ভিউজ দেওয়া মসজিদগুলো তৈরি করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, মসজিদ সুন্দর হয়ে গেল কিন্তু মুসল্লিগুলো সুন্দর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বললেন মুসল্লি
মুসল্লিদের উপর মুসল্লি ধ্বংস হোক, মুসল্লিদের উপর ওয়াইল, ওই সমস্ত মুসল্লিরা যারা আল্লাহর সন্তুষ্টের জন্য নামাজ আদায় করে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিগুলো আধুনিক হয়ে গেছে, মসজিদগুলো আধুনিক হয়ে গেছে, মুসল্লিগুলো ডিজিটাল হয়ে গেছে। মসজিদে ঢুকে কিভাবে মসজিদ থেকে বের হবে তাড়াহুড়া শুরু করে দেয়, ঠিক কিনা? মসজিদগুলো সুন্দর হয়ে গেল, সুন্দর পাথর দেয়া মসজিদ নির্মাণ করলাম, কিন্তু মসজিদের খোরাক হলো মসজিদের মুসল্লি। মসজিদগুলো সুন্দর কিন্তু মুসল্লি নাই, 2-4 জন যাও আছে, তাও আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না। এরাও দেখা যায় সামাজিক চাপে, এরাও দেখা যায় বার্ধক্যের কারণে মানুষগুলো নামাজ আদায় করে, আল্লাহর সন্তুষ্ট তাদের মধ্যে না, ঠিক না? দাড়ি পাইকে গেছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে? মেয়ে বিবাহ দিয়েছি, ছেলে বিবাহ করাইলাম, সমাজের মধ্যে মানুষ আমাকে মান্যগণ্য করে, আমাকে মানুষ একটু সম্ভ্রান্ত মনে করে, আমাকে মানুষ একটু মাতবার মনে করে। আমি সালিসি বাদাও করি, যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে? আমার কথাগুলো শুনবে না। আবার এমন সময় আছে মানুষগুলো দেখবেন কোনো জায়গায় যদি আটকে যায় নামাজ আদায় করে, কোনো জায়গায় দেখা যায় বাবা মারা যায়, মানুষ কয়েকদিন নামাজ পড়ে, মা মারা যায় কয়েকদিন নামাজ পড়ে, মানুষ দেখানো। এই জন্য নামাজকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, বলা হয় আটকি নামাজ, ফাটকি নামাজ, মানুষ দেখানো নামাজ, সামাজিক নামাজ। কিন্তু সব নামাজের অবসান ঘটিয়ে একমাত্র নামাজ হলো আল্লাহকে খুশি করার নামাজ, ঠিক কিনা? মসজিদ সুন্দর হলে চলবে না, মুসল্লি সুন্দর হতে হবে। এখনো কোরআনের তেলাওয়াত আছে, সুন্দর তেলাওয়াত, কিন্তু সেই রাবেয়া বস্তির মতন সাধক নাই। এখনো মসজিদে সুন্দর আজান হয়, আজান শুনলে মনে হয় কলিজাটা বের করে দেয়, এমন সুন্দর আজান। কিন্তু বেলালের মতন আজানের রুহানিয়াত এখন আর দুনিয়ায় নাই, ঠিক কিনা? কারণ যে সুন্দর করে আজান দেয়, চিন্তা করে আমি সুন্দর করে আজান দিলে মানুষ আমাকে সুন্দর আজান দিলে বলবে সুন্দর মুয়াজ্জিন। আমি ইমাম সুন্দর করে আমি যদি কিরাত পড়ি, মুসল্লি বলবে হুজুরের কিরাতটা না কত সুন্দর। কারণ মুসল্লি খুশি করার জন্য আমার কিরাত, মুসল্লি খুশি করার জন্য আমার নামাজ, দেখা যায় কমিটি খুশি করার জন্য আমার আলোচনা, আমার প্রশংসা। কারণ সব হয়ে গেছে ডিজিটাল, ডিজিটাল হয়ে যাওয়ার কারণে মানুষের ঈমান হয়ে গেছে দুর্বল। মসজিদটা সুন্দর করলাম কিন্তু মসজিদের মধ্যে কি নাই? মুসল্লি নাই। এই সুন্দর সুন্দর মসজিদ বানাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা বাদশাহ হারুন আর-রশিদ, পৃথিবীর মধ্যে কত মসজিদ আছে, বাদশাহ হারুন আর-রশিদ আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান শুনেছেন, নবীজির বয়ান শুনেছেন। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, পৃথিবীর মধ্যে একটা মসজিদ ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা ঘর বানাবো। বাদশাহ হারুন আর-রশিদ চিন্তা করলেন, জান্নাতের মধ্যে যদি মসজিদ বানাইলে ঘর হয়, তাহলে আমি একটা মসজিদ বানাবো, এমন সুন্দর মসজিদ আল্লাহকে খুশি করার জন্য। মানুষগুলো দেখবে আমার মসজিদ, দেখার পরে মানুষগুলো বলবে সুন্দর মসজিদ, অথবা আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানাবো।
বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন কিভাবে মসজিদ বানানো যায়। এলাকার মধ্যে ঘোষণা করে দিল, রাজ দরবারে ঘোষণা করে দিল, আমি আমার এই এলাকায় একটা মসজিদ বানাতে চাই, কিন্তু মসজিদটা বানাবো আমার একার অর্থায়নে। এই মসজিদে আমি কোনো মানুষের কোনো সহযোগিতা নেব না। কারণ ওনার নিয়ত হলো একটা মসজিদ বানাইলে একটা জান্নাতে ঘর পাওয়া যাবে। এখন যদি একজনকে আমি কিনে শেয়ার নেই, একজন যদি তার দাম খরাত নেই, তাহলে তো আমার একার মসজিদ কি হলো না, বানানো হলো না। দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কঙ্কর পাথর টুকরা, বিভিন্ন জায়গা থেকে মরমর পাথর, বিভিন্ন জায়গা থেকে দেখা যায় আপনার টাইলস গুলো সংগ্রহ করেছে দামি দামি, অনেক অর্থায়ন, অনেক টাকা পয়সার বিনিময়ে, অনেক টাকা পয়সা দিয়ে একটা মসজিদ ঘর বানাবে। সব কিছু মাল মেটেরিয়াল জমা করার পর দেশ বরেণ্য ইঞ্জিনিয়ার নিয়ে প্ল্যান করে মসজিদের কাজ শুরু করলো। আর ঘোষণা করে দিল, এই মসজিদটা একমাত্র আমার টাকায় হবে। এই মসজিদে কেউ দান করবেন না, গোপনেও দেবেন না, টাকা প্রকাশ্যে না। আমি একটা মসজিদ বানাইতে চাই। হযরতে হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদ মসজিদের কাজ শুরু করলেন। শুরু করার পর মসজিদের কাজ চলতেছে, কেউ কোনো টাকা নেয় না, দান নেয় না, একাই মসজিদ বানাইতেছে। বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দিয়া, মিস্ত্রি দিয়া কাজ শুরু করছে। এখন ওই মিস্ত্রিদের মধ্যে একজন মিস্ত্রি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে উনি কিছু গুপ্তধন পেল। যেই গুপ্তধন, যেই টাইলস, যেই পাথর, কিছু পাথর পেয়েছে, যেই পাথরগুলো বাদশাহ হারুন আর রশিদ যেই পাথর মসজিদে লাগাইতেছে, ওই পাথর আর এই পাথর একই পাথর পাওয়ার পর উনি চিন্তা করলো, এই দামি পাথরগুলো আমি বাদশাহ হারুন আর রশিদের মসজিদের মধ্যে আমি দিয়ে দেব। আর বাদশাহ যদি জানতে পারে তাহলে তো বাদশাহ নিবে না। উনি তো মিস্ত্রি, কি করলো, গোপনে উনি এই পাথরগুলো পাথরের সাথে মিলায়া মসজিদের কাজে লাগাই দিচ্ছে। মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার পর ঘোষণা করে দিলেন, মসজিদের কাজ শেষ হয়ে গেল, অমুক দিন উদ্বোধন হবে। বাদশাহ হারুন আর রশিদ মসজিদ উদ্বোধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ হারুন আর রশিদকে স্বপ্নে যোগে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন যে, হারুন, তুমি আমার সন্তুষ্টের জন্য মসজিদ বানাইছো, আমি তোমার জন্য জান্নাতে যেই ঘরটা বানাইছি, তুমি এই ঘরটা একটু আগে দেখো, তোমার ঘরটা পছন্দ হয়েছে কিনা। তুমি যেমন পছন্দ করে আমার সন্তুষ্টের জন্য মসজিদ বানাইছো, আমিও তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাইছি, যেই ঘরটা তোমার পছন্দ হয়েছে নাকি দেখো। বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নে যুগে জান্নাতের মধ্যে মসজিদ দেখার জন্য চলে গেলেন। সুন্দর ঘর নির্মাণ করা হলো, মসজিদ দেখে আসলেন। বাড়িতে আসার পর বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করে, আল্লাহ তো আমার জন্য একটা ঘর মসজিদে সুন্দর ঘর বানাবে, কিন্তু আমার ঘরের মতন আর একটা ঘর জান্নাতের মধ্যে আমার সামনাসামনি আর একটা ঘর বানানো। নিজের ঘর দেখার পরে দেখতেছে সামনে আমার ঘরটা আল্লাহ যেভাবে বানাইছে ওরকমের সুন্দর একটা ঘর সামনাসামনি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। এখন ওনার মধ্যে একটু কৌতূহল সৃষ্টি হলো যে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর ঘর দেওয়ার কথা বলছেন, তা আমার মতন সুন্দর ঘর আর একটা আল্লাহ কার জন্য বানাইলেন? ওটাও তো খালি আছে, কার জন্য বানাইছে? কি বলেন? নিজে একটা সুন্দর বিল্ডিং করলে যখন আশেপাশে আর একটা সুন্দর বিল্ডিং হয়, তখন মানুষ একটু কৌতূহল হয় না যে, আমি ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম বিদেশ দিয়া, এত সুন্দর ডিজাইন দিয়ে বাড়ি বানাইলাম, আমার বাড়ির মতো আবার বাড়ি বানাইলো, এই লোকটা আবার কেটা, এত টাকা পয়সা কার? এলাকার মানুষ দেখতে চায় না? ওনার মধ্যে একটু কৌতূহল সৃষ্টি হলো যে, আমার ঘরের মতন একটা ঘর আল্লাহ আপনি আর একটা ঘর দিলেন, এই ঘরটা কার? এটা আমার তো জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ হারুন আর রশিদকে স্বপ্নে দেখাইলেন, ও বাদশাহ হারুন আর রশিদ, তুমি যেমনি আমাকে খুশি করার জন্য একটা মসজিদ বানাইছো, সুন্দর মসজিদ, তোমাকে খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ঘর দিলাম।
কিন্তু তোমার এই মসজিদের মধ্যে আমার একজন বান্দা শেয়ার হয়েছে, অংশগ্রহণ করেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাহরুম করি নাই, আমি আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমাদের ব্যাপারটা উল্টা হয়ে গেছে। জান্নাতে আল্লাহ কবে দিবে এটা তো বাকি। যখন মসজিদের জন্য যখন দান খরচা চাওয়া হয়, তখন দেখবেন 200, 500, 300 টাকার বেশি আমাদের কাছ থেকে বের হয় না। 200, 300 টাকায় কি ঘর হবে? কি বলেন হবে? মসজিদ বানানো লাগবে না? কি বলেন? আপনার ঘরটা সুন্দর করলেন, বিল্ডিং বানাইলেন, টাইলস লাগাইলেন, মোজাইক করলেন, মসজিদটাও তো সুন্দর করা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আল্লাহর ঘর নির্মাণ করে বাদশাহ হারুন আর রশিদ জান্নাতের মধ্যে একটা ঘর পাইছি। এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ মসজিদ বানায়, মসজিদের সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘর দিতে পারে কি পারে না? ওই একজন রাজমিস্ত্রি যদি সামান্য কিছু পাথরের টুকরা দিয়ে জান্নাতের মধ্যে একটা ঘর পাইতে পারে, আপনি আমি শান করে আপনি আমি একসাথে একটা মসজিদ যদি সহযোগিতা করে বানাই, আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা একটা ঘর দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের অভাব আছে নাকি? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব কেমন রব? তোমার রব হলো সমস্ত ক্ষমতাবানদের, সমস্ত ক্ষমতাশালীর উপরে ক্ষমতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। যার যত প্রকারের ক্ষমতা আছে, যে যত বড় ধনী, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আমি হলাম ধনী আর তোমরা কি ফকির, তোমরা গরীব। আল্লাহ হলেন ধনীদের ধনী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের অভাব আছে? কোনো অভাব নাই। কিন্তু ভাইরা আমার, এই মসজিদ ঘর যদি অসম্পূর্ণ থাকে, মসজিদ এলাকার মধ্যে মসজিদ সংক্রান্ত যা কিছু আছে সব কিছু মসজিদ নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ। আপনি বলেন ওযুখানা বলেন, গেট বলেন, ওয়াল বলেন, মসজিদ এরিয়ার মধ্যে যা কিছু নির্মাণ হবে সব কিছু আমাদের একটু বুঝের ভুল। আমরা মনে করি যে মসজিদ এক জিনিস, মনে হয় ওযুখানা আর এক জিনিস, ইমাম এক জিনিস, মুয়াজ্জিন আর এক জিনিস, মুসাল্লি আর এক জিনিস। আমরা আলাদা আলাদা কি করি? মসজিদে দান করতে পারি, কিন্তু ওইখানে ওযুখানা বানাবে, হুজরাখানা বানাবে, ও জায়গা দেবো না। কি বলে? ওখানে দিব না, কারণ ওখানে দিলে কি সওয়াব হবে না? ওটা কি মসজিদ সংক্রান্ত কিনা? মসজিদেও যে ভ্যালু, যে ফ্যাসিলিটি, মসজিদের সাথে যে ঘর থাকে, মসজিদ সংক্রান্ত ইমামের ঘর হোক, মুয়াজ্জিনের ঘর হোক, মসজিদের গেট হোক, মসজিদের ওয়াল হোক, মসজিদের মাঠ হোক, সব কিছু মসজিদের সাথে কি সীমাবদ্ধ। মসজিদের সমান, যেখানে আপনি দিবেন মসজিদ নির্মাণের কি পাবেন? সব পেয়ে যাবেন। এই জন্য ভাইরা আমার, আপনাদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের অর্থায়নে আমাদের মসজিদ নির্মাণের কাজ সম্পূর্ণ পথে। মসজিদে কিছু কাজ বাকি আছে, আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন, আবার দেখা যায় আপনাদের কাছে চাইলে আপনারা আবার বিরক্ত মনে করতে পারেন। কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের সমাজের মধ্যে এরকমের বিত্তশীল, হাজারো কোটি টাকার মালিক নাই বললেই কি চলে। এটা আমাদেরই কম বেশি করে কি করতে হবে? কাজ চালিয়ে দিতে হবে আমাদের সামর্থ্য অনুযায়ী। আজকে দেখা যায় আপনি কত টাকা কত জায়গায় খরচ করেন, দেখা যায় আপনার এলাকার মসজিদ, আপনার সমাজের মসজিদের চাইলে আপনি দেখা যায় 200-500 টাকার বেশি আপনি দিতে পারেন না, মসজিদের বেতন দিতে পারেন না, মসজিদের কাজ করতে গেলে টাকা দিতে পারেন না,
মানুষ এই একটা জায়গায় আপনার অক্ষম। আজকে আমাদের, আপনারা বলতে পারেন হুজুর কি বলেন, আপনাদের এই সমাজের মধ্যে আপনার ডিশের লাইন, ওয়াইফাই লাইন বাদ দিলে মনে হয় 2-4 ঘর ব্যতীত আর সবার ঘরেই কি আছে। প্রতি মাসে ওয়াইফাই বিল দিতে হয় কত? 500। আপনি চালান আর না চালান 500, 5 বরং কত? 60, 6000 দিন আপনি ওয়াইফাই বিল। যাদের বাসায় ডিশ আছে, ডিশের বিলও কমপক্ষে 500, বছরে দেন আপনি 6000, গেল কত? 12,000। আর মসজিদের বেতন 1200, বাকি 6 মাস। আরে কপাল করা মানুষ। আপনারা আমার বলতে পারেন আমার কপাল করা বলছেন, তা না। যারা আমরা অসচেতন তাদেরকে আমি বলছি যে 1200 টাকা বছরে বেতন, বাকি কয় বছর? 6 বছর, 5 বছর পিছে পিছে ঘুরে। আরে মসজিদের টাকা তো আপনি নিজ ইচ্ছায় এসে আপনি মসজিদের দায়িত্ব যারা আছে তাদেরকে দিয়ে দেবেন। আপনার পিছনে কেন ঘুরবে? বেতনে রাখা আছে কোন মানুষ? কি বলেন, আছে? কেউ তো বেতনে নাই এখানে টাকা উঠানোর জন্য। সমস্যাটা কি বুঝলাম না। বলতে পারেন হুজুর আপনার বেতন আপনিই বলতেছেন, এটাই। আমি না, আমি কি চিরদিন থাকবো এখানে? আমার চাকরি আপনার আসরেও যাইতে পারে। আমাদের চাকরির এমন ভ্যালু, জুমার নামাজ পড়াইতেছি, জুমার পরে সিদ্ধান্ত হইতে পারে আসর আর পড়ান লাগবে না হুজুর। আর আমরা ওইরকম প্রস্তুতি থাকি সব সময় যে এই চাকরির কোনো কি নাই, গ্যারান্টি নাই। এই চাকরির কোনো মা বাপ নাই, সন্ধ্যার আগেও বাড়ি যাওয়া লাগতে পারে। ওইভাবেই প্রস্তুতি নিয়ে থাকতে হয়, ওইভাবেই চলতে হয়। বিছনা সবসময় বাইরে রাখতে হয়, অনেক সময় বিছনা বান্ধার সময় পাওয়া যায় না। এখন সবাই ভালোবাসে হুজুরকে। দেখবেন সামান্য একটা বিষয় নিয়ে যদি আমার সাথে কেউ একটু দ্বন্দ্ব হয়, দেখবেন আমার পিছিয়ে এখন সবাই, কিন্তু একটু পরে আমার পিছিয়ে কেউ নাই, আমি একাই। কারণ আমি 20 বছর স্থায়ীভাবে সার্ভিস, এর আগেও ছাত্র জীবনেও কি করছি, নামাজ পড়াইছি। বিষয়টা এইরকমেরই। এলাকার লোকজন সবাই হুজুরকে ভালোবাসে। হুজুর যখন বিপদে পড়ে তখন হুজুরের পিছনে কেউ কি নেই। আমরাও মনে করি যে হুজুরের পিছনে না থাকাই ভালো। কারণ আমার নিজের ব্যক্তিগত মত হলো, আমি চাই যে সমাজের লোক সবাই এক থাক। ইমামের কারণে সমাজের মধ্যে কি না হয়, দ্বন্দ্ব না হয়, এটা আমি চাই ব্যক্তিগতভাবে। আর কেউ চাই কি চায় না ওটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি চাই যে আপনারা এক থাকেন। প্রয়োজন হলে আমি সরে যাব, আমি চলে যাব, কিন্তু আপনারা সমাজের মধ্যে কি করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। এই জন্য ইমামের সাথে এতটা ঘনিষ্ঠ হওয়ার দরকার নেই যে হুজুরের নিয়ে কি করা, যুদ্ধ করা, লড়াই করা দরকার নেই। সবাই সমানভাবে হুজুরে ভালোবাসবেন। হুজুরে দেখা, ইমামকে দেখাশোনার দায়িত্ব আপনাদের নাকি? আল্লাহর দায়িত্ব, কিন্তু আপনাদের কাছে যখন থাকেন, আপনাদের সমাজের একজন সদস্য, তার দুঃখে সুখে সব কিছু আপনাদের দেখা দরকার আছে না? এই জন্য ভাইরা আমার, এই মসজিদ বানাইছেন, সুন্দর মসজিদ হয়েছে। এখন এই সুন্দর মসজিদের খোরাকি মুসাল্লি এবং মসজিদের যে অসম্পূর্ণ কাজগুলো আছে, এইগুলো সম্পূর্ণ করার জন্য